2025 সালের অস্কারের জন্য মনোনীত হয়েছে ভারতের জনপ্রিয় ছবি লাপাতা লেডিজ। ত্রিপুরার বিপ্লব গোস্বামীর লেখা পুরস্কারজয়ী গল্পের উপর ভিত্তি করে তৈরি হয়েছে লাপাতা লেডিজ। ছবির চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন স্নেহা দেশাই, সংলাপে সহযোগিতা করেছেন দিব্যানিধি শর্মা। গত বছর টর্নেডো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ প্রদর্শনী হয় লাপাতা লেডিস ছবিটির। এবার অস্কারের ফরেন ফিল্ম বিভাগে ভারত থেকে স্থান পেয়েছে কিরণ রাওয়ের লাপাতা লেডিস বলে জানিয়েছে ফিল্ম ফেডারেশন। বিনোদন দুনিয়ার অন্যতম মর্যাদাপূর্ণ পুরস্কার বিতরণী অনুষ্ঠান হলো দ্য একাডেমি অ্যাওয়ার্ডস, যা সকলের কাছে অস্কার বলে বেশি পরিচিত। 2025 সালের ফরেন ফিল্ম বিভাগে ভারত থেকে যাওয়া 12টি হিন্দি ছবি, 6টি তামিল ছবি, 4টি মালায়ালাম ছবির অন্যতম হলো এই বিপ্লব গোস্বামীর লেখা লাপাতা লেডিজ। এই ছবি অ্যানিমাল, কিল, কল্কি, 2898 এডি, শ্রীকান্ত, চন্দু চ্যাম্পিয়ন, জোরাম, ময়দান, শ্যাম বাহাদুর, আর্টিকেল 370-এর মতো 29টি ছবির সঙ্গে লড়াই করে স্থান পেয়েছে অস্কারে। অসমীয়া পরিচালক জাহ্নু বড়ুয়ার সভাপতিত্বে 13 সদস্যের বাছাই কমিটি সর্বসম্মতিক্রমে আমির খান এবং তার স্ত্রী কিরণ রাও প্রযোজিত লাপাতা লেডিসকে একাডেমি অ্যাওয়ার্ডে সেরা আন্তর্জাতিক চলচ্চিত্র বিভাগের জন্য মনোনীত করে। ছোট বড় তারকাদের উপস্থিতি নেই এমন ছবি লাপাতা লেডিস ব্যাপক প্রশংসা কুড়ায় সমালোচকদের। গত মার্চ মাসে মুক্তি পায় ছবিটি রাওয়ের কিনলিং প্রোডাকশন, আমির খান প্রোডাকশন এবং জিও স্টুডিওর দ্বারা সমর্থিত একটি ছবি। 2022 সালে বাঙালি সৌনক সেনের তৈরি তথ্যচিত্র অল দ্যাট বিটস মনোনীত হয় অস্কারের জন্য। এর আগে অস্কারের বিদেশি ভাষার ছবির বিভাগেও মনোনীত হয়েছিল লাগান। সেই ছবির মুখ্য চরিত্রে ছিলেন আমির এবং সহকারী পরিচালক কিরণ রাও। লাপাতা লেডিজ ছবির প্রযোজক ও আমির খান এবং পরিচালক কিরণ, যোগসূত্র সেই অস্কার। নারী ক্ষমতায়নের উপর তৈরি হয়েছে এই ছবি। লাপাতা লেডিজের মূল কাহিনী লিখেছেন ত্রিপুরার ছেলে বিপ্লব গোস্বামী। গত আগস্ট মাসে সুপ্রিম কোর্টে বিচারপতি এবং তাঁদের পরিবারের সদস্যদের জন্য ছবিটির বিশেষ প্রদর্শনের ব্যবস্থা করা হয়। প্রদর্শনে প্রাক্তন স্বামী আমির খানের সঙ্গে উপস্থিত ছিলেন কিরণ নিজেও। তাঁরা জানিয়েছিলেন এই ছবি মন ছুঁয়েছে বিচারপতিদের। এদিকে লেখক বিপ্লব গোস্বামী প্রেমের শ্রম বলে অভিহিত করেছেন ছবিটিকে। প্রায় 10 বছর আগে আমি ধারণাটি তৈরি করে সার সংক্ষেপে লিখেছিলাম। পরের কয়েক বছর ধরে আমি গ্রামীণ ভারতের বিভিন্ন অংশে ভ্রমণ করেছি এবং তাদের দৈনন্দিন জীবনের অংশ এমন বিভিন্ন উপাদান সম্পর্কে লিখেছি। অবশেষে আমি স্ক্রিপ্ট বা গল্পটি সম্পূর্ণ করেছি, যা মুম্বাইতে একটি স্ক্রিপ্ট প্রতিযোগিতায় জিতেছে পুরস্কারও, জানিয়েছেন বিপ্লব গোস্বামী। চলচ্চিত্রটি সিনেম্যাটিক এবং এতে বিনোদন উপাদানগুলির নিখুঁত সংমিশ্রণ এবং পুরুষতন্ত্র এবং নারীবাদের বিষয়গুলি যত্ন সহকারে চিত্রিত করা হয়েছে বলেও সংবাদ মাধ্যমে জানিয়েছেন বিপ্লব গোস্বামী। 22 বছর পর অস্কারের মঞ্চে কি তবে আবার ঘোষণা হবে ভারতের নাম? তবে কি অস্কারের মঞ্চে এবার পরিচিতি পাবে ত্রিপুরাও? লাখ টাকার এই প্রশ্নের উত্তরের আশাতেই কিন্তু এখন বুক বেঁধেছেন ত্রিপুরাবাসী। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।